আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওর মাধ্যমে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি বিষয়ে আমরা বোঝার চেষ্টা করব। চলুন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। বিগত ক্লাসগুলোতে আমরা এতটুকু পর্যন্ত কাজ করেছিলাম। এটা যদি রেজাল্ট চেক করি, এই যে এটা রেজাল্ট, এখানে মাত্র কি ছিল, আমরা বক্স মডেলের যেসব প্রপার্টি গুলো ছিল সেগুলো ব্যবহার করার মাধ্যমে এই বক্সটা ক্রিয়েট করতে পেরেছি। এখন যদি আমার এখানের মধ্যে এসে বডিতে এসে যেটা H1 টেক রয়েছে, H1 টেকটি কোন ধরনের টেক ছিল, বিগত ক্লাসগুলোতে বলেছিলাম এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট টেক এলিমেন্ট ছিল। তো ব্লক এলিমেন্ট যেহেতু H1, তো এটাকে যদি আমি কি করি, কপি পেস্ট করে এখন চারটে H1 নিলাম। এর ফলে আমাকে যদি রেজাল্ট চেক করি সেগুলো হচ্ছে কি, প্রত্যেকটা H1 যেহেতু ব্লক এলিমেন্ট, পুরো উইথটা কি করে রাখছে, দখল করে রেখেছে। পুরো উইথটা কি করে রেখেছে, দখল করে রেখেছে। যেহেতু পুরো উইথটা দখল করে রেখেছে, এতে কি হবে, আমরা পাশাপাশি বক্সগুলোকে পাশাপাশি আনতে পারতেছি না। ওই বক্সগুলো যদি আমাকে একটার পর একটা যদি আনতে হয়, মনে করো এই বক্সের পাশে যদি এখানে যা ওই এর নিচের বক্সে নিয়ে আসতে হয়, সেকেন্ড বক্সটা যদি এই পাশে নিয়ে আসতে হয়, একটা বক্সের পাশে আরেকটা বক্সে নিয়ে আসতে হয়, তাহলে আমরা কি করব, আমরা এখানের মধ্যে আমার স্টাইলিং এর মধ্যে গিয়ে, এগুলো ছিল আমাদের বক্স মডেলের কিছু প্রপার্টি, লাইক মনে করেন হাইট, উইথ, বর্ডার, পেডিং এবং মার্জিন, ঠিক আছে। এটা পরে গিয়ে আমি এখানের মধ্যে দিব ডিসপ্লে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। ডিসপ্লে কি দিব, ইনলাইন ব্লক দেবো। এই ইনলাইন ব্লকের মাধ্যমে এখন সম্ভবত আপনারা আমাদের রেজাল্টটা দেখতে পাচ্ছেন, চারোটা বক্স কি হয়ে গেল, পাশাপাশি চলে আসতো, ঠিক আছে। ডিসপ্লে প্রপার্টির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কি রয়েছে, ভ্যালু রয়েছে। প্রথম একটা যেটা দেখেছিলাম এখন, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লকের পাশাপাশি এখানে ইনলাইন রয়েছে, ব্লক রয়েছে এবং নাম রয়েছে। ডিসপ্লে প্রপার্টির এই তিনটে বিষয় আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। ইনলাইন ব্লক হলে কি হবে, প্রত্যেকটা বক্স পাশাপাশি চলে আসবে। যদি ইনলাইন ব্লকের জায়গায় আমরা যদি শুধুমাত্র কি লিখতাম, ইনলাইন লিখতাম, কি লিখতাম, শুধুমাত্র ইনলাইন লিখতাম, একটু চেক করি, তাহলে আমার বক্সগুলো কি হচ্ছে গা, একটু যদি খেয়াল করেন, বক্স গুলো পাশাপাশি তো আসছে, কিন্তু একটার সাথে আরেকটা ওভারল্যাপ হয়ে গেছে। একটার সাথে আরেকটা কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। এবং বক্সের যেটা হাইট আর উইথ ছিল বা পেডিং ছিল, সেটা কি করছে, ও বুঝতে পারতেছে না। কেন, ইংল্যান্ডের ভ্যালুর মাধ্যমে বক্সের যেটা অ্যাকচুয়াল যে ডিজাইনটা আমি দিব, স্টাইলিং যেটা আমি করব, সেটা ও আর মেনটেন করতে পারবে না। ও ওখান থেকে পেডিং সরাই ফেলবে, হাইট সরাই ফেলবে, উইথ সরাই ফেলবে, বুঝতে পেরেছে। যার কারণে বক্সটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য অলওয়েজ যদি আপনি কোনো কোনো একটা এলিমেন্টে যদি কোনো হাইট আর উইডথ দিয়ে থাকেন, তাহলে আপনি কি ইউজ করবেন জানেন, আপনি ইউজ করে দেখবেন ইনলাইন ব্লক, ঠিক আছে। আপনি যদি কোনো সময় হাইট আর উইডথ ইউজ করে থাকেন, তাহলে আপনি কি ইউজ করবেন, ইনলাইন ব্লক ইউজ করবেন। পাশাপাশি যদি এখানের মধ্যে, এটার পরে এখানে যদি আমি একটা অ্যাঙ্কর টেকনিক, কি টেকনিক, অ্যাঙ্কর টেকনিক, আমি এখানের মধ্যে একটা হ্যাশ রাখলাম, যেহেতু আমার কাছে লিঙ্ক নিয়ে রাখলাম, এখানে লিখলাম গুগল, ঠিক আছে। গুগল লিখলাম আর এটাকে ডাবল করলাম, ঠিক আছে, ডাবল করলাম। তো এখন দুইটা আমি কি নিলাম, অ্যাঙ্কর টেক নিলাম। এখন যদি আমি একটু খেয়াল করি, এই দেখো অ্যাঙ্কর টেকটা কোথায়, নিচে চলে আসছে না, এই একটা দুইটা। এই অ্যাঙ্কর টেক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাই ডিফল্ট ইনলাইন টেক। বাই ডিফল্ট কি, ইনলাইন টেক বা ইনলাইন এলিমেন্ট। যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, তাহলে এটা কি করবে, উত্তরকূল জায়গা দখল করবে, যেহেতু জায়গা দখল করা উচিত। ক্লিয়ার, বুঝতে পেরেছে। তো এখন যদি একে আমি যদি সেম প্রপার্টি দিতে চাই, কি প্রপার্টি, সেম প্রপার্টি প্রোভাইড করতে চাই, মনে করো আমি এখানের মধ্যে H1 কে যে জিনিসগুলো আমি প্রোভাইড করেছিলাম, লাইক মনে করেন, আমি যদি একটু পুরো আসি, হাইট উইথ যেটা ছিল, এটা কপি করলাম, পেস্ট করে দিলাম। দেন আফটার দ্য বর্ডার ছিল, কপি করলাম, পেস্ট করে দিলাম। তারপর কি ছিল, পেডিং ছিল, কপি করলাম, পেস্ট করে দিলাম। এরপর কি ছিল, মার্জিন ছিল, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন একটু চেক করি, তাহলে দেখেন আমার গুগল যেটা আছে সেটা একটা কি হয়েছে, বক্স বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই যে বক্সটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, গুগলে যে বক্সটা ক্রিয়েট হয়েছে, সেই বক্সটা যদি আমাকে ব্লক করতে হয়, মানে কি করতে হয়, এটা যাতে কি হয়, এই লাইনের বাইরে যে হয়, এটা করতে হলে আমাকে কি করতে হবে জানো, সেটা হচ্ছে আমার ডিসপ্লে কি দিতে হবে, ব্লক দিতে হবে। কি দিতে হবে, ব্লক। কি দিব আমি, শুধুমাত্র ব্লক দিব, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে দেখো, এই যে দেখো, আমার গুগলের যে বক্সটা আছে সেটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি, ঠিক আছে।
তো এভাবে করে আমরা কি করতে পারবো, যেগুলো ইনলাইন এলিমেন্ট আছে সেগুলোকে আমি ব্লক এলিমেন্টে কনভার্ট করতে পারবো, যেগুলো ব্লক এলিমেন্ট আছে সেগুলো আমি ইনলাইনে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো তিনটা প্রপার্টি দেখা পাশাপাশি আরেকটা ছিল, সেটা হচ্ছে মনে করো আমি এখানের মধ্যে যে কোনো একটা H1 কে, সাপোজ এগুলোকে একটা নাম্বার দিচ্ছি 01, 02, এরকম করে তিনটাতে তিনটা নাম্বার দিলাম, আর শুধুমাত্র H1টাকে এটা ক্লাস দিলাম, কি দিলাম, ক্লাস দিলাম, সাপোজ ক্লাস দিলাম H1। ঠিক আছে, বা যে কোনো কিছু দেওয়া যায়, হেডিং, লেখাগুলো বড় হয়ে গেছে, হেডিং, ঠিক আছে, শুধুমাত্র হেডিং দিলাম। ঠিক আছে, তো এই নামে একটা ক্লাস দিলাম। এবার এখানে একটু চেক করি, বুঝছি সেই কন্টেন্ট গুলো চলে আসলো। পাশাপাশি এখানে যে ক্লাসটা দিলাম সেই ক্লাসটাকে ধরে যদি আমি সাপোজ H1 এর পরে হোক, অ্যাটাকের পরে হোক, সমস্যা নেই, আমি H1 এর পরে করতেছি, তাহলে এখানে বোঝার জন্য যেহেতু ক্লাস এসেছে তাহলে আমি কি দিব, ডট দিব, দেন আফটার ক্লাসের নাম দিব হেডিং, দেন আফটার কি করবো, ক্লাসে কাজটা করার চেষ্টা করবো। এখানে যেটা ছিল সেটা আমার দরকার নেই, এটা কেটে দিলাম। শুধুমাত্র আমি কি নেবো, ক্লাসটা ধরবো, ধরার পরে এখানের মধ্যে কোনো চেঞ্জেস নাই, এখানের মধ্যে কোনো একটা চেঞ্জেস করলাম, এক মনে করো ডিসপ্লে করলাম কি, নান, কি করলাম, নান করলাম। তার মানে হচ্ছে এই যে ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা শুধুমাত্র কোথায় রয়েছে, H1 এই ট্যাগটার মধ্যে রয়েছে। ঠিক আছে, দিস ইজ এ আবার বক্স মডিউল 01, শুধুমাত্র এটাতে রয়েছে। এখানে যদি এটাকে আমি কি করে দিই, এখন নান করে দিই, তাহলে রেজাল্ট কে চেক করে ওই বক্সটা ওখান থেকে চলে যাবে। বুঝতে পেরেছে? তাহলে ডিসপ্লে নামের কাজটা কি, কোনো একটা বক্সকে ওই এরিয়া থেকে যদি সরাইতে হয় তাহলে আমি কি দিব, ডিসপ্লে নাম দিব। বুঝতে পেরেছে? এরকম করে আরেকটা প্রপার্টি রয়েছে ডিসপ্লে বাদে, সেটা হচ্ছে কি জানো, এখানে যদি আমি কি দিই, ভিজিবিলিটি হিডেন দিই, কি দিই, হিডেন। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু রয়েছে, তার মধ্যে যদি আমি হিডেন দিই, তাহলে কি হচ্ছে দেখো, ডিসপ্লে নাম হলে ওখান থেকে বক্সটা চলে যায়। ঠিক আছে, স্পেসটা চলে যায়, কিন্তু ভিজিবিলিটি হিডেন দিলে ওইখানে ওই যে স্পেসটা আছে বক্সের, সে স্পেসটি কি করা আছে, দখল করা আছে। বক্সে দেখা যাচ্ছে না, কিন্তু স্পেসে কি করা আছে, দখল করা আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কিছু প্রপার্টির কনসেপ্ট। তো এভাবে করে আমরা কি করতে পারবো, ডিসপ্লে প্রপার্টি কাজ করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন।